নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। নূতন আর একটি জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছি সকাল সকাল। যেহেতু আমার বাড়ি বিশরপাড়া, তাই বিশরপাড়া স্টেশন থেকে আজকে খুব কাছে দুটো স্টেশন পরে যাব আমরা একটি আশ্রমে। এই আশ্রমটি সম্পূর্ণ সন্ন্যাসিনী দ্বারা পরিচালিত এবং সেখানে গিয়ে সেখানকার মন্দির দর্শন করব, তারা কোন ভাবধারা সেটি দেখব, সেখানে প্রসাদের ব্যবস্থা আছে কিনা, মূল্য কত নেওয়া হয় বা সেখানে থাকার ব্যবস্থা আছে কিনা, সম্পূর্ণটা দেখাবো। আর কলকাতা শহরের এত কাছে এত সুন্দর প্রকৃতিতে ঘেরা একটি আশ্রম আপনাদের আশা করি সকলের ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন। আমরা প্রথমেই বনগাঁ শাখার হৃদয়পুর স্টেশনে যাব। শিয়ালদা থেকে বারাসাত লোকাল, দত্তপুকুর লোকাল বা যে কোনো লোকালে উঠে বনগাঁ লোকাল হৃদয়পুর স্টেশনে যাব। আর আপনারা যে প্ল্যাটফর্মে নামুন না কেন 2 নম্বরের একদম মাথার দিকে যাবেন। একদম যারা শিয়ালদা থেকে আসবেন তারা মাথার দিকে যাবেন, যারা বনগাঁ থেকে আসবেন তারা একদম পিছন দিকে যাবেন। এই যে রাস্তা দেখছেন এটি হচ্ছে সেই আশ্রমের রাস্তা। এখান থেকে মাত্র 2 মিনিট হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন বা যে কাউকে জিজ্ঞেস করবেন প্রণব কন্যা সংঘ। হ্যাঁ, প্রণব কন্যা সংঘ। এটি ভারত সেবাশ্রমের সংঘের ভাবধারায় একটি আশ্রম। এখানে সমস্ত সন্ন্যাসিনী দ্বারা পরিচালিত হয়। প্রথমে আমরা ভিতরে ঢুকে যাব। সেখানেই একটি মর্মর মূর্তি রয়েছে, তারপরে দুটো স্কুল রয়েছে। প্রণবানন্দজির ভাবধারায় পরিচালনা আর তার তো শিক্ষার প্রচার প্রসারের জন্য এখানে বেশ বড় দুটো স্কুল রয়েছে। আর ডান দিকে আশ্রম। এখানে একটা চিকিৎসালয় রয়েছে, আপনারা দেখতে পারেন ডাক্তার কোন ডাক্তার কি বার বসে। এখানে ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয় মেয়েদের, যোগারও ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণটা শুনবো একদম শেষে এখানকার এক সন্ন্যাসিনী মায়ের কাছ থেকে। চলুন প্রথমেই আমরা আপনাদের মন্দির দর্শন করাই। মন্দির দর্শন করানোর পরে আরতি দর্শন করাবো, সম্পূর্ণ আরতি দর্শন করাবো সন্ন্যাসিনীদের মাধ্যমে। আজ বৃষ্টির দিন, তাই খুব বেশি ঘুরিয়ে আপনাদের আশ্রম দেখাতে পারবো না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তার মধ্যে যতটুকু সম্ভব আপনাদের জন্য তুলে এনেছি। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে একদমই ভুলবেন না। পাশে থাকবেন আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন। প্রথমে ঢুকলেই একটি পদ্মের আকারে ধূপ দেওয়ার বা তুলসী বেদি এই ধরনের একটি করা রয়েছে। সুন্দর গেরুয়া রঙের দোতলা দ্বিতল বিশিষ্ট একটি মন্দির। সামনে বিশাল নাট মন্দির, আরতির সময় আপনাদের দেখাবো। উঠতে গেলেই বা হাতে সিঁড়ি, উপরে একটি বড় কক্ষ রয়েছে, সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। আর আমরা এবার এই মূল মন্দিরের পিছন দিকে, যেটি আদি মন্দির, সেই দিকে এসেছি। সামনেই দেখছেন হাত ধোবার জলের জায়গা রয়েছে এবং পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে। আর এই বাঁদিকে যে বিল্ডিংটা দেখছেন, এখানে অনাথ বা দুস্থ বা সমাজের পিছিয়ে পড়া মেয়েদের থাকবার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আমরা কথা বলে জেনেছি এখন এই মুহূর্তে 50 জনের বেশি শিশু কন্যা এখানে পড়াশোনা করেন, 5ম থেকে মাধ্যমিক অবধি।
এই মুহূর্তে একটু কথা বলে নি, যদি কেউ এদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে আপনারা এই প্রণব কন্যার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সে যেরকমই সাহায্য হোক না কেন এই মায়ের সাথে কথা বলতে পারেন, আমরা ফোন নাম্বার দিয়ে দেব। এই আশ্রমগুলো আপনারা সকলেই জানেন যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠানই সমস্তটাই চলে অনুদানের মাধ্যমে। তাই এই মেয়েদের বা এই শিশু কন্যাদের যদি কোনো রকম সাহায্য আপনারা করতে চান তাহলে এই প্রণব কন্যার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটি বিশেষ করে আমার অনুরোধ, কারণ এরা এই দুস্থ বা একদম পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে তাদের আবাসিক রেখে কাজ করেন। আপনি আমি সকলেই সামান্য একটু সহানুভূতির হাত যদি তাদের দিকে বাড়িয়ে দিই তাহলে এই পৃথিবীতে আরো একটি সুন্দর ফুল হয়তো ফুটে উঠবে। চলুন আমরা আর বেশি কথা না বলিয়ে আরতি দর্শন করি।
আমরা এই মুহূর্তে হৃদয়পুরে অবস্থিত প্রণবকন্যা আশ্রমে এসে পৌঁছেছি। আমরা ইতিমধ্যে দর্শকদের বলেছি বা ভক্তদের বলেছি, এই ধরনের সম্পূর্ণ মহিলা পরিচালিত সারা ভারতবর্ষে এই প্রণবকন্যা 8টি আশ্রম রয়েছে, তার মধ্যে এটি একটি। আমরা এক মাকে পেয়েছি, এই মায়ের থেকে আমরা শুনবো এই আশ্রমের কিছু কথা। বলুন মা। নমস্কার, এটা হচ্ছে প্রণব কন্যা সংঘ। মানে আমাদের আশ্রমের নাম হচ্ছে প্রণব কন্যা সংঘ। এটা এই ভারত সেবাশ্রম সঙ্গে আদর্শে মহিলা প্রতিষ্ঠান, এবং এখানে আপনি যে এসেছেন এটা হৃদয়পুর, এটা হচ্ছে আমাদের হেড অফিস। প্রণব কন্যা সংঘের হেড অফিস হচ্ছে হৃদয়পুর। তাছাড়া আপনি যেরকম বললাম 8টা শাখা আশ্রম আছে বিভিন্ন জায়গায়, দিল্লি, নালাসোপারায় আছে, মহারাষ্ট্রে আছে, থানায় আছে, আর দিল্লিতে আছে, হরিয়ানা ডিস্ট্রিক্টে আছে, পোর্ট ব্লেয়ারে আছে। এগুলো বলেছে কে? পোর্ট ব্লেয়ারে আছে, চুচুড়া পশ্চিমবঙ্গে আছে, চুচুড়ায় আছে, মধ্যমগ্রাম হাওড়া ডিস্ট্রিক্টে আছে, এভাবে আছে বিভিন্ন জায়গায়। তো আমাদের 50 বছরের বেশি হয়ে গেছে, 55-56 বছর হয়ে গেছে। 1971 সালে এটা স্থাপনা হয় আর কি, এস্টাবলিশ হয়েছে 1971। তারপরে আমাদের কাজ চলছে। তো আমাদের মূলত আমরা মেয়েদের নিয়ে কাজ করি, মেয়ে বা দুস্থ মায়েদের নিয়ে কাজ হয়। তো এখানে প্রতি বছরই কিছু মেয়েদের রাখা হয় প্রতি বছর। ক্লাস 5 থেকেই আমরা চেষ্টা করি, কারণ এখন সব জায়গায় এখন কাজের লোকের অসুবিধা বলে আমরা ছোট বাচ্চাদের রাখতে পারছি না। ক্লাস 5 থেকেই আমরা মেয়েদের রাখি। তো যারা অত্যন্ত দুস্থ বা গরিব, বা কারোর হয়তো বাবা আছে বা কারোর মা আছে, সিঙ্গেল, মানে যে কেউ একজন আছে আর খুব দুস্থ, সেরকম পরিবার থেকে আমাদের বাচ্চাদের রাখা হয়। খুব সমস্যা, যাদের পারিবারিক সমস্যা আছে কিংবা তারা পড়াশোনা করতে পারছে না, পয়সা কড়ির অসুবিধা, ফাইন্যান্সিয়াল অসুবিধা, এসব বিভিন্ন কারণে আমরা বাচ্চা রাখি। তবে এইভাবে মেয়েরা থাকে। আর এখানে আছে আপনার সেলাই কাটা এসব ইত্যাদি। এখানে তারা ভোকেশনাল ট্রেনিং অনুযায়ী মেয়েরা সেলাই শেখে। তাছাড়া বাইরের মায়েরাও এখানে এসে সেলাই শিখে যায়। তাছাড়া আমাদের আছে প্রাণায়ামের, পতঞ্জলি যোগা সেন্টারের পতঞ্জলি যোগ, তাদের যোগা চলছে। সকাল বিকেল দুবেলা যোগা হয়। সকালে 5:30 থেকে 7টা, আর বিকেলে ওই 4:30 থেকে 6টা অবধি যোগা শেখানো হয়। মাকে একটু দাঁড় করিয়ে একটু জিজ্ঞেস করে নেবো যে এখন তো প্রচুর জায়গায় আমরা দেখেছি যোগার ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে শুনলাম আশ্রমেও যোগা হয়। তো সেক্ষেত্রে কিছু মূল্য তাদেরকে দিতে হয়, বা কিভাবে ভর্তি হবে, বা বাইরের মায়েরা আসতে পারবে কিনা, এটা যদি একটু ক্লিয়ার করেন। যোগ সেন্টারটা বাইরে মায়েদের জন্যই আছে। আশেপাশে হৃদয়পুরের বা বারাসাত, মধ্যমগ্রাম এসব মায়েরাই এখানে আসেন। সকালবেলাতে প্রায় 60-70 জন মায়েরা আসেন আর কি। তো তাদের আমরা 200 টাকা করে ভর্তি ফি, আর মাসে 200 টাকা করে নেওয়া হয়। একদম মিনিমাম কস্টে। হ্যাঁ, সবাই যাতে আসতে পারে, শিখতে পারে, আমাদের এটাই উদ্দেশ্য। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, শরীর সুস্থ থাকুক। আর তাছাড়া এরা যারা যোগ করছে তাদের আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের যখন যোগ অনুষ্ঠান হয় তাদের নিয়ে যাই আমরা। এখানে 15ই আগস্টে যিনি যোগা করান, যিনি মেন টিচার আর কি, তিনি 15ই আগস্টে রবীন্দ্র হল, বারাসাতে রবীন্দ্র হল ভাড়া করে বিরাট অনুষ্ঠান করেন। তো এই মায়েরাই সেখানে সব পার্টিসিপেট করে। আর ওনার প্রচুর জায়গায় যোগ সেন্টার চলছে। তো এখানেও একটা চলছে, খুব ভালো। এটা অনেক বছর ধরে এখানে সেবামূলক তিনি শ্রম দিচ্ছেন। হ্যাঁ, ওনারা একদম ফ্রিতে করাচ্ছেন। মানে বাচ্চারা, এই যে মায়েরা যে টাকাটা দেয় সেটা আশ্রমে জমা পড়ে, কিন্তু যোগা টিচাররা কোনো টাকা নিচ্ছে না, ওরা আশ্রমেই থাকছে। আর আরেকটু জিজ্ঞেস করব, ভিডিও বড় করব না, যে সকলেই তো জানেন যে দূর থেকে যারা আসবেন তাদের জন্য কি প্রসাদের ব্যবস্থা আছে, বা যদি কোনো আরো দূর থেকে আসেন রাত্রিবাসের যদি চিন্তা ভাবনা থাকে, এত সুন্দর একটি পরিবেশ শহরের মধ্যে, প্রকৃতির মধ্যে, তো সেক্ষেত্রে থাকার ব্যবস্থা আছে কিনা, আর ভোগের ব্যবস্থা আছে কিনা, আর যদি ভোগের ব্যবস্থা থাকে সেটা তার মূল্য কি আছে, বা থাকার মূল্য কি আছে, এইটুকু যদি আমাদের একটু বলেন। থাকার ব্যবস্থা আপাতত আমরা ওই উৎসবের সময় আমাদের যে বার্ষিক অনুষ্ঠানটা হয় ডিসেম্বর জানুয়ারি সময়, ওই সময়টা আমরা
থাকার জন্য ব্যবস্থা করি। আছে গেস্ট হাউস আছে, কিন্তু যেহেতু সবসময় এখানে লোক আসে না বলে ওই ঘরগুলো ঠিক মতন এখন নেই আর কি। ওইগুলো আবার ঠিকঠাক করে আবার আমরা পুজোর সময় গেস্ট থাকে, উৎসবের সময় গেস্টরা থাকে। আর যদি মানসিক কোনো কলকাতায় বা কিছু কাজের জন্য যদি আসেন, এখানে থাকতে চান, তা আমাদের আগে থেকে জানালে আমরা ঠিক ব্যবস্থাটা করে রাখতে পারি। আর খাবার ব্যাপারে আপনি যারা বলছেন যে আমাদের তো আপনি দেখলেন 10:30 11টার সময় পূজা আরতি হলো, তো এই সময়টাই যারাই থাকেন আশ্রমে তারা এখানে দুপুরে প্রসাদ পান। তার জন্য কোনো মূল্য লাগে না। 10:30 11টার মধ্যে যারা আশ্রমে থাকবে, আরতি দর্শন করবে, তারা এখানে দুপুরে 12টার সময় ভোগ প্রসাদ পাবে। আর যদি অনেক এসে থাকতে চান বা প্রসাদ দিতে চান, তাহলে আমাকে একটু আগে থেকে ফোন করে জানালে আমাদের একটু সুবিধা হয়। কিন্তু এখানে দুপুরে সবাই প্রসাদ পেতে পারে, একদম একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পেতে পারেন, তার ব্যবস্থা আপনারা করেন। হ্যাঁ, আগে থেকে জানালে। যে একটা টাইটেরিয়া আপনার কাছ থেকে শুনলাম একটু, যে যারা আরতির সময় থাকেন, হ্যাঁ এখন অনেক দূর থেকে যে ভক্ত আসবেন তার হয়তো একটু দেরি হলো, আগে থেকে ফোন করলে আপনি তার ব্যবস্থা করে দেন। আপনার ফোন নাম্বারটা যদি একটু দেন, তাহলে সমস্ত এই চ্যানেলের মাধ্যমে সমস্ত ভক্তরা যাতে পেতে পারে। ফোন নাম্বার হচ্ছে 8334079669। মায়ের নামটা যদি একবার। আমার নাম প্রণোতনা সংঘেরই আমি একজন সন্ন্যাসিনী সোমানন্দময়ী। তো আরেকবার বলবো 8334079669। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইটুকু ইনফরমেশন দিয়ে সমস্ত আমি আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে সবাইকে বলবো, শহরের এত কাছে, এত কোলাহলের মধ্যে, এত শান্তিপূর্ণ প্রকৃতির মাঝে এই আশ্রম আমার নিজেরই জানা ছিল না। আমি একটা চ্যানেল দেখে এসেছি, হ্যাঁ, তো আমার সমস্ত শনিবার বা রোববার সব জায়গায় একটু আশ্রমে বা মন্দিরে, আপনারা তো জানেন, তো সেই ক্ষেত্রে বলবো, সকলের কাছে অনুরোধ করব, আসুন একবার দর্শন করে যান। আশা করি মানে বিমুখ হবেন না। এত শান্ত নিরিবিলি পরিবেশ, আমি বলার ভাষা হারিয়ে ফেলছি যে এত সুন্দর একটি আশ্রম এরকম জায়গায় হতে পারে। আসুন, ভালো লাগবে।